আমরা অনেক মানুষে বলি আমার ঘরে কোনো বরকত নাই, অথচ এত টাকা ইনকাম করি, কোনো বরকত নাই। বরকত আসবে না যদি আমরা পরিবর্তন না হই। কেমনে পরিবর্তন হতে হবে? আমরা যদি একটু আগের দিকে হাঁটি, তাহলে আমরা দেখব আমাদের দাদা কিংবা তাদের বাপ, এর উপর যাওয়ার দরকার নেই, এর উপর তো আমরা অনেকে দেখিও নাই। যারা দেখেছেন তারা যান, ইনকাম ছিল কম, উপার্জন ছিল কম, কিন্তু শান্তি মতো খেয়েছে, শান্তি মতো বসবাস করেছে। তাদের নামাজ দোয়ার ক্ষেত্রে কোনো প্রকারের ছাড় ছিল না। আমরা যে পরিমাণ অজুহাত দিয়ে দূরে থাকি, ভালো কাজ থেকে দূরে থাকি, আগের মানুষের সেরকম ছিল না। ওরা সব সময় ভালো কাজের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করত। তাদের সম্পর্ক ছিল ভালো মানুষের সাথে, আত্মীয়তা ছিল ভালো মানুষের সাথে, ভালো টাকাওয়ালার সাথে নয়। কিন্তু আমাদের এখন ভালো মানুষ হলো সেই ব্যক্তি যার অধিক টাকা পয়সা আছে। এ কথার কি বাস্তব নয়? বর্তমান সমাজের সাথে আপনারা মিলান, যার বেশি টাকা পয়সা আছে সে অধিক ভালো মানুষ আমাদের বর্তমান সমাজে। কিন্তু ইতিপূর্বে যে সমাজটা ছিল মুসলমানদের, সেখানে যার টাকা ছিল সে না, যে আসলে ভালো ছিল, দ্বিমুখী আচরণ করতো না, জবান ছিল পারফেক্ট, এলোমেলো কথা বলতো না, আচরণ ছিল ভালো, নামাজি ছিল ভালো, দান সদকায় ছিল ভালো, সংস্পর্শেই থাকতো ভালো মানুষের সাথে, আলেম ওলামাদের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে যাদের উঠা বসা ছিল, আগের মানুষ তাদেরকেই ভালো মানুষ হিসেবে বলত। কিন্তু এখন বর্তমান জমানায় এসে সেই যত বড় সন্ত্রাস হোক না কেন, যত বড় সাদাবাজ ঘুষখোর দুর্নীতিবাজ হোক না কেন, যদি টাকা পয়সা বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, বর্তমান সমাজে সেই সবচেয়ে ভালো মানুষ। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে পরিবর্তন করে দিবেন? না। এই জন্য তো আমাদের সমাজে গুণ খুন, রাহাজানি, সন্ত্রাসী, জানা, বেবিচার এগুলো ওপেন সমাজের মধ্যে চলে। হয়তো একটা সময় কেউ যদি মদ খেত, তাকে সমাজের মধ্যে জায়গা দিত না, সবাই মিলে 14 গোষ্ঠী সবাই ধরে তাকে পিটাইত বা সমাজ থেকে দূরে তাড়িয়ে দিত। কিন্তু এখন যিনি মদ খায় সে সমাজে সবচেয়ে উচ্চ আওয়াজে কথা বলে। আগে যিনি দ্বিমুখী আচরণ করত, তাকে সমাজের মানুষ এড়িয়ে চলতো। এখন যিনি দ্বিমুখী আচরণ করে, সমাজের মানুষ তাকে আরো হাতে রাখে, বলে যে তার পাওয়ার আছে, তাকে হাতে রাখতে হবে, তার ক্ষমতা আছে, তাকে হাতে রাখতে হবে। তার মানে আমরা অধঃ পতনের দিকে যাচ্ছি। তো এবার এই সমস্ত কাজ করে আমার ঘরের মধ্যে আমি শান্তি পাবো কোথায়? টাকা উপার্জন করতে পারবো, ধন সম্পদ থাকবে, অনেক কিছু থাকবে, আমার ঘরে আর শান্তি থাকবে না। এই দুনিয়াতে সব কিছু আপনি অর্জন করতে পারবেন, শান্তি জিনিস অর্জন করতে পারবেন না। আমি এই দুনিয়ায় সব করতে পারবো, টাকা পয়সা থাকলে, ক্ষমতা থাকলে সব করতে পারবো, কিন্তু শান্তি, ওটা কি অর্জন করতে পারবো? শান্তি টাকা পয়সা দিয়ে হবে না, শান্তি ক্ষমতা দিয়ে হবে না, শান্তি হবে মহান আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আল্লাহ যার ঘরের মধ্যে শান্তি রহমত নাজিল করবে, মূলত ওই ঘরটাই শান্তির মধ্যে থাকতে পারবে। প্রিয় হাজরিন, এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করব না, যতক্ষণ পর্যন্ত জাতির লোকেরা নিজেদেরকে পরিবর্তন করবে না। তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের সংস্পর্শ হতে হবে ভালো মানুষের সাথে, আলেম ওলামাদের সাথে। এখন তো আমরা আলেম ওলামাদেরকে দেখলে নাক ছিটকে, এরা কি আর, একটা ডায়লগ। অথচ দেখেন খবর নিয়ে সমাজে সবচেয়ে কম বেতনের চাকরি হবে আলেম ওলামার, সবচেয়ে শান্তি থাকে তাদের ঘরে। আপনারা খবর নিয়ে দেখেন, আপনাদের এলাকায় যদি 10টা মসজিদ থাকে, 10টা মসজিদের ইমাম সাহেবের খবর নিয়ে দেখেন, গোপন ভাবে ইনকাম কম হলো, শান্তি ওদের ঘরে বেশি। এই রহমতটা কে বর্ষণ করে? বলেন, কে বর্ষণ করে? আমার আল্লাহ। আল্লাহ যদি রহমত দেয়, আল্লাহ যদি আবার টাকাও দেয়, আল্লাহ যদি ক্ষমতাও দেয়, তাহলে তার কোনো কথাই নেই। তবে সব কিছু আসতে হবে আল্লাহর উপর ভরসা করে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন নিজেদেরকে পরিবর্তন করতে হবে।